যে কমপক্ষে 15 বছরে সাংবাদিকতা এক্সপিরিয়েন্স না থাকলে সংবাদক হবে না। আপনার পুরো ক্যারিয়ারই মিডিয়া নিয়ে এবং আপনি খ্যাতিমান সব এখনো মিডিয়ার প্রতি যে সম্মানটা আছে, বাইরের মতো কিছু মানুষের কাছে সম্মান আছে। অবজারভারে আমার ক্যারিয়ার শুরু। আমি হামিদুল হক চৌধুরীকে পেয়েছি। হামিদুল হক চৌধুরী পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল। তিনি, আমি যতদিন দেখেছি, অবজারভারে ছিলাম, কোনো দিন একটি নিউজ সে রেফার করে নাই ছাপানোর জন্য। কোনো কাজে বাধাও দেন নাই, নিজের থেকে কোনো নিউজ করতে বলেনও নাই এবং কোনো নিউজ অনেক সময় আসে না, আত্মীয় স্বজন আসলে পরে তার ট্যাকটিস ছিল কি, তার বাড়ি ছিল ফেনীর লোকজন এসে নিউজ নিয়ে আসতো, এই সাংবাদিকরা আমার কথা শোনে না, আমি এই দেশে বিশ্বাস করি না, সব মুক্তিযুদ্ধের পক্ষে গেছে, অবজারভার মুক্তিযুদ্ধের পক্ষে গেল। আমি ডেইলি স্টারে গেছি, তারপরে ওখান থেকে ডেইলি স্টারে লফিকুর রহমান চৌধুরী মালিক ছিল। আমি কিন্তু 8 বছর ছিলাম, আমি কিন্তু তাকে দেখি নেই, চেহারা দেখি নেই। ওখানে এস এম আলী ফাউন্ডার এডিটর, তিনিই সর্বসর্বা ছিলেন। এরপরে আমি গেলাম, মৌলানা মান্নান বের করলো টেলিগ্রাফ, সেখানে গেলাম। আপনি চিন্তা করেন, ওই সময়ে মৌলানা মান্নানকে খুনি রাজাকার করে বকা দিত। ইনক্লাবে এক কলাম তার বিরুদ্ধে ছাপা হইতো, আর এক কলাম তার পক্ষে ছাপা হইতো। আমি উদাহরণ 3টে দিলাম এই জন্যেই যে এই মালিক কি এখন পাবেন না। কারণ মালিক সাংবাদিকদের ইউনিয়ন 2 ভাগে বিভক্ত, পলিটিক্যালি, রীতিমতো পলিটিক্যালি। আপনি দেখেন সম্পাদক পরিষদ 2 ভাগে বিভক্ত, পলিটিক্যাল হাউসগুলি দেখেন পলিটিক্যালি বিভক্ত এবং ব্যবসায়িক ইন্টারেস্টে। এটার কারণটা হচ্ছে রাজনীতিবিদরা এখন অনুগত সংবাদ প্রতিষ্ঠান চায়, সাংবাদিকও অনুগত চায়, আর সাংবাদিকরাও এবং প্রতিষ্ঠানগুলো তাদের আখেরে। আপনি বলেন না, আমি অনেক সমালোচনা। সংসদে তো আইন প্রণয়ন, নীতি প্রণয়ন, মানুষের মঙ্গলের জন্য চিন্তা, সৃজনশীল অভিনব সরকার পরিচালনার যে পদ্ধতি, সেগুলি প্রস্তাবিত হওয়া, এইগুলি হওয়ার কথা। কিন্তু সদস্যরা কেন গণমাধ্যমের উপরে এত রেগে যাবেন বা গণমাধ্যমের উপরে গণমাধ্যমে রেগে? এখানে যারা কিনা তরুণ একদম না, গণমাধ্যম হাসান মাসুদ যে কথাগুলি বলল সেটা কিন্তু মূলত আপনার মিডিয়া হাউসগুলোর ব্যাপারে বলছে। এটা আমার বক্তব্য হচ্ছে, ধরেন একটা মিডিয়া কি দেখাতে পারবেন যে মিডিয়া লিস্টে তার সঠিক কত কপি ছাপা হয় এটা লিখেছে? একটাও না। তো এখানেই তো অসততা। 2 হচ্ছে, প্রত্যেকটা মিডিয়া হাউসের প্রধান এবং এডিটররা হয় ব্যক্তিগতভাবে আপনার তার আত্মীয়, তার ছেলে, তার ওয়াইফ শত কোটি টাকার মালিক হয়েছে, অথবা একটা হাউস আর একটা হাউসকে ফাইট করতেছে। এটা ঠিক। আবার এখন বড় পত্রিকাগুলির মালিক যারা, তারাও তো শত কোটি টাকারই মালিক। তারা তো না, মালিক ছোটখাটো ব্যবসায়ী না। আমার বক্তব্য হলো, এই প্রফেশনে তো কালো টাকার আধিক্য হয়ে গেছে। কালো টাকা, টেলিভিশন চ্যানেলে যারা মালিক তারাও কোটি টাকার। হ্যাঁ, আপনি বলেন কোন দরিদ্র মধ্যবিত্ত তো টিভি চ্যানেলের মালিক না। আপনি আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি যে কমপক্ষে 15 বছরে সাংবাদিকতা এক্সপিরিয়েন্স না থাকলে সংবাদক হবে না। এখন মালিক সম্পাদক, মালিক প্রমোশন দেয়, মালিক চাকরি দেয়, এবং চাকরির রিক্রুটমেন্ট কোনো পলিসি নেই। রিক্রুটমেন্ট আমি শুধু একটাই বলি, আমি লিখেছি। তাহলে সংসদ সদস্যরা সেগুলার নিয়ম নীতি প্রযোজ্য করার জন্য চেষ্টা না করে কেন শুধু একটা জিনিস যদি করে, কেন উষ্মা প্রকাশ করবেন? একটি জিনিস যদি করে দিতে পারে, মালিকরা যাদের এমপ্লয় করবে তাদের সব অ্যাকাউন্ট পে চেকে পেমেন্ট করবে, হকারদের কাছ থেকে অ্যাকাউন্ট পে চেকে আদান প্রদান করবে টাকা, দেখবেন অনেক সত্য বেরিয়ে আসবে।